ইন্দ্রাণী গাঙ্গুলি এবার দেবলীনাকে নিজ দায়িত্বে পুলিশের হেফাজতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি এই সময় এখানে কী করছো, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে একদমই দেবীমাকে আপনি এখানে আশা করেননি, তাই তো, কিন্তু কী করবেন বলুন তো, আপনার ভাগ্য খারাপ। ওই যে আমি আপনাকে বলেছিলাম না যে যদি ঈশ্বর চায় তাহলে অবশ্যই শেষ মুহূর্তে এসেও ঈশ্বর কোনো একটা ভেলকি দেখিয়ে আপনাকে ঈশান সাহেবের জীবন থেকে ঈশ্বর সরিয়ে দিবে, এবং সেটাই হলো। বললাম না, অন্যায়ের এক না একদিন তো সমাপ্তি হয়, এবং আপনার আজকে এর শেষ দিন ছিল। আপনার এই নোংরা কর্মকাণ্ডের সমস্ত পর্দা খুলে গিয়েছে দেবলীনা ম্যাডাম। এবার আপনি কী করে আপনার এই নোংরা কর্মকাণ্ড মুখোশটাকে আবারও আপনি মেরামত করবেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে রওশন যখন বলতে থাকে যে আন্টি আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে আমি আপনাকে বলছি যে এই মেয়েটা সর্বোচ্চ শাস্তির আপনি ব্যবস্থা করুন, নয়তো বা ওদের মতন মেয়েরা এরকম করে প্রতিনিয়ত প্রতিটা ভালো বড়লোক বাড়ির ছেলেদের জীবন নিয়ে এরকম করেই ছেলেখেলা করবে, এবং প্রতিনিয়ত দেবলীনা ঈশানকে জব্দ করার জন্য এবং অপদস্থ করার জন্য কোনো সুযোগ কোনো সময় হাতছাড়া করেনি। সেদিন দেবলীনার কথাতেই আমি রীতিমতো ঈশানকে রেস্টুরেন্টে ডেকে ওকে ড্রিঙ্ক করাই, এবং তার পরবর্তীতে প্রেক্ষাপটেতেই রীতিমতো ঈশান ওদিন ওভারসিজ ক্লায়েন্টসের সামনে এরকম একটা আচরণ করে অদ্ভুত, এবং এই সমস্ত কিছুর পেছনেও কিন্তু সম্পূর্ণরূপে দেবলীনা দায়ী ছিল। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে আন্টি তুমি অন্তত আমাকে ট্রাস্ট করো, তুমি নিশ্চয়ই আমাকে অবিশ্বাস করবে না। আমি খুব ভালো করেই জানি যে এরা যত যাই বলুক না কেন, তুমি তো খুব ভালো করেই জানো যে এরা রীতিমতো আমাকে খারাপ সাজানোর চেষ্টা করে, এবং বরাবরের মতনই এরাই সমস্ত কিছু করে আসছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে একদম চুপ দেবলীনা, আর একটা বাজে কথা বলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দিব। তোমাদের মা মেয়ের এবার আমি কী হাল করি তুমি শুধু সেটা দেখো। আয়ুষ, এক্ষুনি তুমি ইন্সপেক্টরকে কল করো যে এরকম একটা খুনিকে তো আমি কোনো মতেই আর এক মিনিটও আমি আমার বাড়িতে বরদাস্ত করবো না। ঠিক সেই মুহূর্তে যখন কি আয়ুষ বলতে থাকে যে মা এটা করা উচিত হবে না, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আমি মীনাক্ষী বলতে থাকি যে দেখলে তো দেবলীনা, আমি তোমাকে বলেছিলাম না যে এক না একদিন তোমার এই ভালো মানুষের চেহারাটা নির্ঘাত দিদির কাছে খুলে যাবে, এবং তখন তুমি আর বাঁচার কোনো রকম কোনো রাস্তা খুঁজে পাবে না। এবার মিললো তো আমার কথাটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলছো, আর আমার এইখানে এর বিয়েটা কী হবে বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি এখনও স্বপ্ন দেখো যে তুমি রীতিমতো আমার আর ঈশানের জীবনসঙ্গী হবে, সেই যোগ্যতাটুকু তোমার আছে। আমি ভুল ছিলাম, এবং আমি যে মানুষ চিনতে এতটা ভুল করে ফেলেছি সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। ভাগ্যিস আজকে আমাকে কুসুম এবং আয়ুষ মিলে তোমার এই নোংরা পর্দাটা আমার সামনে ছিঁড়ে ফেললো, নয়তো বা আমি তো জানতেই পারতাম না। এবং আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিয়ে কত বড় সর্বনাশ করতে চলেছিলাম। আমাকে এতবার করে ঈশান বলা সত্ত্বেও আমি ঈশানের কথা কোনোদিনও পাত্তা দিইনি। আমার নিজের গর্ভের সন্তানের উপরে আমি বিশ্বাস না করে আমি সবথেকে বেশি তোমাকে বিশ্বাস করেছিলাম, এবং শেষে কিনা তুমি এরকম করে আমার বিশ্বাস নিয়ে ছেলেখেলা করলে, ছি ছি ছি। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন চলে আসে এবং বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যে ইন্সপেক্টর এক্ষুনি এই মা মেয়েকে অ্যারেস্ট করুন এবং ওদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা করুন, কারণ এরা রীতিমতো একজনকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করিয়েছে, এবং এই মনুশ্রীর উপরে হসপিটালে হামলা করার সেই ব্যক্তি আর কেউ না, সে হলো গিয়ে রওশন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।